শরীফ, আসলে বলা যায় যে শেষ মুহূর্তে বলতে আর হাতে কিছু ঘন্টা সময় আছে, এর মধ্যে কিন্তু চিত্র একদম বদলে গেছে। গতকালকে গাবতলী হাটের এই সময় যে চিত্রটা ছিল আজকে একেবারে ভিন্ন চিত্র। আমি যদি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে গাবতলীতে গতকালকে এই সময় আসলে পর্যাপ্ত পরিমাণ গরু ছিল। আজকে সেই জায়গায় যে পরিমাণ আমরা গতকালকে ছোট আর মাঝারি গরু দেখেছি, আজকে কিন্তু সেই পরিমাণ ছোট আর মাঝারি গরু নেই। এখনও কিন্তু এখানে অসংখ্য পরিমাণের বড় গরু আছে, কিন্তু ছোট আর মাঝারি গরু অনেক অংশেই কমে গেছে। আর স্বস্তির কথা হচ্ছে এখনও কিন্তু যারা এখানে আছেন ব্যাপারীরা, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এখন আমরা দেখছি ট্রাকে করে করে এখানে এখনও গরু আনছেন, যেগুলো এখন অবশ্য হাটে তোলা হয়নি, তবে অল্প কিছুক্ষণের মধ্যে তা হাটে তুলতে পারে। তবে বিক্রেতারা যেটা বলছেন সেটা হচ্ছে তাদের বিক্রি ভালো হয়েছে, তবে যে কাঙ্ক্ষিত দাম তারা পাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত দাম পায়নি। আর ক্রেতাদের মধ্যেও আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি, যে ক্রেতাদের একটি কথা যে গরু তারা নিচ্ছেন কোরবানি উপলক্ষে, কিন্তু সেটি অনেক দাম দিয়ে তাদের নিতে হচ্ছে। এই অভিযোগ অথবা এই আক্ষেপটা আসলে প্রত্যেকটা ক্রেতার মধ্যেই আছে। তবে বেশিরভাগ ক্রেতা যেটি বলছেন সেটি বলছেন আসলে কোরবান হচ্ছে একটি খুশির সময়, সে কারণে আসলে দামটার চেয়ে বড় কথা হচ্ছে তাদের কাছে পশুর সৌন্দর্যটা, সেটাকে আসলে সবাই প্রায়োরিটি দিচ্ছেন। আর যদি বলে রাখি রাজধানীর অন্যান্য হাটগুলোতেও যদি বলি যে প্রত্যেকটি হাটই আসলে মাঝারি আর ছোট গরুর চাহিদা কিন্তু অনেক বেশি, সে কারণে এই ছোট আর মাঝারি গরু কিন্তু সংকটের দিকে বলা যায়। এই ছিল গাবতলী থেকে সর্বশেষ অবস্থা। শরীফ। আকাশ, ধন্যবাদ। এবারে রাজশাহীতে আবরারের কাছে যেতে চাই। আবরার, ঢাকায় কোরবানির পশুর হাটের সবকিছু এখন গুটিয়ে আনার সময়, শেষ সময়, রাজশাহীতে কি অবস্থা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ, রাজশাহীতেও একই অবস্থা, কারণ এই যে রাজশাহীর সবচেয়ে বড় যে হাট, সিটি হাট, সেটি আজকে হাটবার হওয়াতে গরুর উপস্থিতি বেশ ভালো। এবং আমি যদি একটু দেখাই, সিটি হাটের প্রবেশ মুখ থেকে কিছুটা দূরে আমরা, এবং ভেতরে প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রচুর গরু উঠেছে। তবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এতদিন গত সপ্তাহ পর্যন্ত যে বড় বড় গরুগুলো উঠেছিল, ব্যাপারীরা সেগুলো নিয়ে চলে গেছে এরই মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে। এখন পর্যন্ত রাজশাহীতে গরু উঠেছে মোটামুটি 2.5 থেকে 3 মণ ছোট গরু, এবং চাহিদা কিন্তু সেগুলোরই। আর দামের রেঞ্জের কথা যদি বলি, বিক্রেতারা দাম চাইছেন 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এই গরুগুলোরই চাহিদা সবচেয়ে বেশি। বড় গরুর চাহিদা আছে, কিন্তু সেটি কিছুটা কমেছে। ঢাকাতে যেমন আমরা শুনছিলাম যে ছোট গরু বা মাঝারি সাইজের গরুগুলো পাওয়া যাচ্ছে না, এখানে আবার স্থানীয়ভাবে মাঝারি গরুর চাহিদা বেশি হওয়াতে ছোট এবং মাঝারি গরুই সবচেয়ে বেশি উঠেছে হাটে। সকাল থেকে শুরু করে এই হাটটি চলবে একেবারে রাত 9টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি অনেক বেশি বেড়েছে। আর শুধু এই হাটটি না, রাজশাহী মহানগরীর ভেতরে বড় মসজিদের পাশে একটি ছাগলের হাট রয়েছে, সেটিও আজকে বেশ জমজমাট। এর বাইরে কাটাখালী, বানেশ্বর, সেই হাটগুলো এরই মধ্যে শেষ হয়েছে। শেষ হাট হিসেবে রাজশাহী সিটি হাট এখন পর্যন্ত এখানে রয়েছে, এবং এই হাটটি আজকে শেষ করার সাথে সাথে এই কোরবানির যে এবারের হাট 2024 সেটি শেষ হবে। তবে হাট ইজারাদাররা এরই মধ্যে সকল প্রস্তুতি নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে, ক্রেতা বিক্রেতার হাঁকডাক রয়েছে। তবে দাম কিছুটা বেশি, এটি আসলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন তারা দাম পাচ্ছেন না। তো মোটামুটি এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে।